রায়কা পাহাড়ে অবস্থান করা বাঘিনী যমুনা বন দপ্তরের পাতা টোপ না খেলেও নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে রায়কা পাহাড়তলির রাহামদা গ্রামের মানুষের একাধিক ছাগল ও ভেড়া। মঙ্গলবার সকালের পর রাহিমদা গ্রামের মানুষ জঙ্গলে প্রবেশ করে ছাগল চড়াতে। এরপর দুপুরের সময় তারা জানতে পারে তাদের 6টি ছাগল নেই। তখনই ছাগলের বাগাল চিৎকার শুরু করে, বাঁচাও বাঁচাও বলে। ওই বাগাল দিয়ে চিৎকার শুনে গ্রামের মানুষ বল্লাম নিয়ে দৌড়ে যায়। গিয়ে দেখেন সেখানে দুটো ছাগল মৃত অবস্থায় পড়ে আছে। একটি ছাগলের অর্ধেক অংশ খেয়েছে আর বেশ কয়েকটি ছাগল নেই, সেগুলো হয়তো ওই বাঘিনীর পেটে গেছে। এই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে আরো জানা যায় গতকাল সোমবার দিনও 4টি ছাগল নিখোঁজ আছে। সুতরাং বাঘিনী যে এখানে যথেষ্ট খাবার পাচ্ছে তা বোঝাই যায়। বিষয়টি নিয়ে ঘুম ছুটে গিয়েছে বন দপ্তরের। মৃত ছাগলগুলি উদ্ধার হওয়ার পর বন দপ্তর সেগুলো নিয়ে যান। পুরুলিয়া দক্ষিণ কংসবতী বন বিভাগের ডিএফও পূর্বী মাহাতো জানিয়েছেন এই ছাগলগুলির বাঘের কামড়ে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তদন্ত করে দেখার পরেই গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সব মিলিয়ে এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে রাহিমদা গ্রামের মানুষের মধ্যে। আতঙ্ক আরো বেড়েছে, ভয়ে আরো বেশি করে আতঙ্কিত হয়ে পড়েছে এইসব গ্রামের মানুষেরা। যদিও বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, কিন্তু ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখানকার সব গ্রামগুলি জঙ্গল লাগোয়া হওয়ায় তাদের রুজি রোজগার জঙ্গলকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরোনো, রুজি রোজগার করা মুশকিল হয়ে পড়লো, তার বলার অপেক্ষা রাখে না। আমাদের ঘর বাড়ি এই তো জঙ্গল এলাকায়, আমাদের কোনো জমি জমা নাই যে ফাঁকা জায়গায় আমরা বাগালি করব। ওই জন্যে আমাদের এইখানে চড়াতে চড়াতে জঙ্গলের অভ্যাস, ওই জন্য ছাগলগুলো আমাদের জঙ্গল উঠে গেছে। আর এখন কতগুলো খাইছে, কালকেরটা 6টা, আজকেরটা কতটা খাইছে সেটা জানি না, এখনো ছাগলগুলো নামে নাই। এই আমাদের এই এলাকায় মানে এই রাহামদাতে আমাদের ছাগল গরু আমাদের চাষ, জমি জমা নাই, এই নিয়েই আমাদের সংসার চলে। কি হয়েছিল? বাঘে খেয়েছে, ছাগল খেয়েছে। জঙ্গলে গিয়েছিলেন? হ্যাঁ, কটা ছাগল? আমাদের 3-4টা, একটা আহত, 2টো খেয়েছে, 3টা খেয়েছে। এখনো পর্যন্ত কটা ছাগল পাওয়া যায়নি? এখন তো ছাগল তো বনে তো আছে, কে কটা আসিছে নাই আসিছে সেটা অনেকগুলো কি করে বলতে পারবো। কিভাবে বুঝলেন যে বাঘে খেয়েছে? ওই দেখা যাচ্ছে তো। আপনারা বুঝতে পারেন? আপনার তো সাথেই ছিলেন। সাথে ছিলে, কিন্তু দেখতে পেয়েছিলি। বাঘটা দেখতে পেয়েছি? হ্যাঁ। কতটা ভয় বা কিরকম লাগছে? ভয়ঙ্কর বাঘ বটে। কত বড় বাঘটা? অনেক বড়। একটাই বাঘ আছে না? হ্যাঁ। ভয় লাগছে। কি দেখলেন? 3 দিন হলো, এখনো পর্যন্ত বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। তো দেখতে পাচ্ছেন একটা জঙ্গলের কি স্ট্রাকচার আছে সেটাও বুঝতে পারছেন। চারিদিকে পাহাড়, ভালো বন, ভালো জলের অবস্থা। বাঘ হচ্ছে ন্যাচারাল জঙ্গলের এত ভালো পরিবেশ থেকে 3 দিন, কি একটা পাখি দেখতে গেলে 3 দিন কেটে যায়। ব্যাপারটা তো ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল মুভমেন্ট তো আনপ্রেডিক্টেবল আছে না। যেগুলো দেখছেন, যেভাবে টোপ দেওয়া হয়েছে, সেই টোপ কি এখনো পর্যন্ত খেয়েছে কোনো জায়গায়? এমনি হয়তো খাবে, খুব শীঘ্রের মধ্যে খাবে সেরকমই আশা আছে আর কি। কি মনে হচ্ছে এখনো পর্যন্ত তো ধরা পড়বে? বলা যাবে না। লোকেশন কি বলছে? লোকেশন সেম লোকেশনে আছে। মুভমেন্ট কোন? সেম, একই 3 কিলোমিটার পেরিফেরিতে ঘুরছে। আপনারা প্রশাসনিকভাবে কতটা তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখছেন? মানে সামনাসামনি তো যেহেতু গ্রাম রয়েছে, তারা তো আতঙ্কিত হয়ে পড়ছে এবার। তুলনামূলক কম গ্রাম এখানে, অন্যান্য জায়গায় অনেক বেশি গ্রাম থাকে। এখানে তো মাত্র 4-5টা ভিলেজ আছে। আমরা যদি গ্রামবাসীদেরকে ইরিটেট না করি বা বাঘটাকে ইরিটেট না করি, দুজনের খুব ভালো থাকে। ইরিটেশনটা মেন হচ্ছে, ইরিটেশন তৈরি করাটাই হচ্ছে প্রবলেম। গ্রামের যদি কারো গরু বা ছাগল খায়, তার তো কম্পেনসেশন আমরা অন দ্য স্পট পেমেন্ট করে দেবো। সুতরাং ওর জন্য তো অসুবিধা হওয়ার কারণে, আতঙ্কের জন্য তো আমরা রাত্রে গ্রামের আমাদের পাহারাদারের ব্যবস্থা করছি। সুতরাং আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। তবে যদি আতঙ্ক একটা রিমার ক্রিয়েট করি তাহলেই আতঙ্ক হবে, নাহলে তো আতঙ্কের মতো কিছু নেই। আপনি তো দেখ সব কিছু একরকম আছে, একই এস্টাবলিশমেন্ট আছে। তো ও ঘোরাঘুরি করছে আশেপাশে, ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। তো এখনো কোনো জায়গাতে ও খাঁচাতে যায়, খাঁচার ধারে যাচ্ছে না, আশেপাশ দিয়ে ঘুরছে। আচ্ছা, বাঘের
আশেপাশ আর আমার আপনার আশপাশ তো তফাৎ আছে। 200 মিটার, 400 মিটার, 300 মিটার দূর দিয়ে ঘুরছে। মোটামুটি ওই 1-1.5 কিলোমিটার একটা এরিয়ার মধ্যে ও ঘোরাঘুরি করছে, রেস্ট করছে। মানে মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না সিগন্যাল। পায়ের ছাপ কত মিটার মধ্যে পড়বে? পায়ের চাপ ওই খাঁচার থেকে যে জায়গাগুলো আছে, ওর যে দণ্ডিগুলো আছে, রাস্তাগুলো, তার মধ্যে আছে। আর খাওয়া দাওয়া তাহলে কী করছে? এতদিন ধরে যদি আপনি টোপ না গেলে সেক্ষেত্রে এটা লাস্ট উড়িষ্যার থেকে যে ইয়েটা ঢুকেছে, ঢোকার সময় লাস্ট ঝাড়খণ্ডে ওর একটা ফুল মিল ছিল। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে ধরুন একটা ফুল মিলের পরে 6-7 দিন ওর না খেলেও চলে। আচ্ছা, তার এর মধ্যে যদি ছোটোখাটো কিছু কিল করে থাকে তো সেটা খুঁজে পাওয়াও মুশকিল, খুব শুয়োর বা কোনো কিছু যদি খেয়ে থাকে সেটা খুঁজে পাওয়া মুশকিল। এখন বড় কোনো যদি মারে তাহলে হয়তো পাওয়া যাবে যে কিছু অবশিষ্ট বেঁচে আছে বা 1-2 দিন ধরে খাবে, সেরকম পর্যন্ত আমরা। আপনাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে কি কোনো রকম? না, এটাই স্ট্র্যাটেজি। ও আসুক, তারপরে আমরা কাজ করব। ও যদি স্থান পরিবর্তন করতে চায় তাহলে আপনাকে কোনো স্থান পরিবর্তন করতে যাব, মানে ওকে কোনো ডিস্টার্ব করবেন না বা কোনো ব্যারিকেডের কোনো